আজকে আমাদের এখানে একজন বিশেষ ব্যক্তি থাকার কথা ছিল, যিনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন ভাই, এই জাতীয় শ্রমিক জোটের সম্মানিত সভাপতি। উনি এখানে উপস্থিত থাকার কথা ছিলেন, কিন্তু আজকে ওনাদের জাতীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি সংগঠন, তারা আজকে একটা জরুরি মিটিং করতেছে, যার জন্য আজকে উনি থাকতে পারে নাই। উনি আপনাদের সকলকে দুঃখ প্রকাশ করতে বলছেন যে উনি উপস্থিত না থাকার জন্য। সবাই ওনার জন্য দোয়া করবেন। এবং যেই কথাগুলো না বললেই নয়, আন্দোলন হচ্ছে শ্রমজীবী মানুষের একটা দীর্ঘশ্বাস। কখন একজন শ্রমিক আন্দোলন করে? যখন একজন শ্রমিকের ঘরে ভাত থাকে না, দোকান বাকি থাকে, ঘরে চাল থাকে না, বিভিন্ন সময়ে বাড়িওয়ালাদের সমস্যা হয়, যখন সকল দিক চাপ প্রয়োগ হয়, তখন থেকে শুরু হয় আন্দোলন। কোন ফ্যাক্টরিতে 2 মাস বেতন না দিলে কি আন্দোলন শুরু হয় প্রথমে? না, হয় না। কারণ যখন একজন দোকানদার, একজন বাড়িওয়ালা এবং বাচ্চার স্কুলের খরচ না দিতে পারি, তখনই শুরু হয় আন্দোলন, তাই না? সেটা হচ্ছে আমাদের কিসের আন্দোলন? মোটা ভাতের আন্দোলন, তাই না? এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, জাতীয় শ্রমিক জোট কোনো দলের দাবিদারি করে না, কারণ এই দাবিদারিতে আমরা কেউ বিশ্বস্ত না। আমাদের বিগত দিনের সরকার যেই অত্যাবশ্যকীয় পরিষেবা আইনটা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, আমরা জাতীয় শ্রমিক জোট এবং ইসকবের স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমরা সেটা রুখে দিয়েছি। এবং আগামী দিনে আজকের এই স্বাধীনতা দিবস থেকে বলতে চাই, আমরা শ্রমিক শ্রেণীর মুক্তি চাই। আমরা দেশের মুক্তির সাথে সাথে আমরা কিসের মুক্তি চাই? আমরা শ্রমিক শ্রেণীর মুক্তি চাই। কারণ আমাদের ন্যায্য মজুরি দিতে হবে। আমার বিশ্বাস যে উত্তর এলাকায় ন্যায্য মজুরি 80% লোকে পায় না। হয়তো বা 20টা ফ্যাক্টরিতে ন্যায্য মজুরি আছে, 80টা ফ্যাক্টরিতে ন্যায্য মজুরি নাই। আছে? একটু বলেন, একটু জোর করে বলেন, আছে না? যার জন্য আমি একটা কথা বলবো, আপনার এলাকায় যে এমপি ভোট দিতে আসবে, ভোট চাইতে আসবে, তাদেরকে আপনারা বলবেন আমাদের ন্যায্য মজুরি কোথায়, তাদেরকে বলবেন আমাদের অধিকার কোথায়। আপনারা শুধু বলেন জনগণ না। একজন কাঠ শ্রমিক সে একজন কি শ্রমিক, একজন রিক্সা শ্রমিক সে জনগণ হতে পারে না, একজন নির্মাণ শ্রমিক সে জনগণ হতে পারে না, একজন কৃষক শ্রমিক সে কখনো কি জনগণ হতে পারে না। আপনারা শ্রমিকের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন, অথচ শ্রমিকের জন্য সংসদে একটা কথা বলবেন না। দুঃখের বিষয়, বিগত দিনে এই 54 বছরে আজও পর্যন্ত সংসদে দাঁড়িয়ে দেখলাম না একজন এমপি বলেছে আমাকে কৃষক শ্রমিকরা পাঠিয়েছে, আমি তার জন্য কথা বলবো। আমাকে রিক্সা শ্রমিক পাঠিয়েছে সংসদে, তার জন্য কথা বলবো। একজন গার্মেন্টস শ্রমিক আমাদেরকে পাঠিয়েছে, তার ভোট দিয়ে আমি তার জন্য কথা বলবো। দুঃখের সাথে এই কথাগুলো বলতে হচ্ছে, কারণ তারা নিজেরাও জানে না যে একজন শ্রমিকের ভোটে তারা প্রতিনিধিত্ব হচ্ছে। এবং রাষ্ট্রের সকল দলকে একটা কথাই বলবো, আপনারা শ্রমিকদের কি কি অধিকার দিবেন, সেই অধিকারগুলো ইস্তেহারে আপনারা শ্রমিকদের মাঝে নিয়ে যান। তাহলে আমার মনে হয় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে ভোট দেবে। কারণ আপনারা যদি একজন ভোটারকে আগ্রহী করতে চান, তাহলে আপনারা শ্রমিকের কাছে গিয়ে বলেন যে আমার এই নির্বাচনে এই ইস্তেহারে আমি এই দিব, এই শ্রমিকদেরকে সুবিধা দিব, শ্রমিক কলোনিতে হাসপাতাল গড়ে তুলবো, শ্রমিকদেরকে ন্যায্য মূল্যে টিসিবি দিব। শ্রমিকদের জন্য আজকে বলা হয় টিসিবি দেয়, কারণ একজন শ্রমিককে বলা হয় টিসিবি দেয়, 5টা বাজে শেষ হয়ে যায় টিসিবি। অথচ দেখেন শ্রমিকদেরকে বলা হয় যে শ্রমিকদের জন্য টিসিবি সুবিধা দিচ্ছে। একজন শ্রমিক সকাল 8টায় ফ্যাক্টরিতে ঢুকে 12টা বাজে ফ্যাক্টরি থেকে বের হয়, তাহলে একজন শ্রমিকের জন্য টিসিবি বরাদ্দ না, কিন্তু বলা হয় টিসিবি বরাদ্দ। আজকে দুঃখের সাথে বলতে চাই, যে যাই কিছু বলুক সেটা কিচ্ছু যায় আসে না, কারণ আমরা নিরপেক্ষ শ্রমিকের জন্য কথা বলি। এখন আমাদের আরো কিছু প্রবলেম আছে, যেটা জাতীয় প্রবলেম। আপনারা জানেন কিনা জানি না, একজন শ্রমিক অসুস্থ হলে বা তাদের দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হলে সেন্ট্রাল ফান্ড বা শ্রমিক কল্যাণ ফান্ড থেকে অর্থ দেওয়া হয়। আজকে আমরা যখন একজন শ্রমিকের জন্য
এই আবেদনটা করি তখন এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলেরা কি করতেছে, এই 5ই আগস্টের পর হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছে, সেটা দেখার কেউ নাই। সেটা আমাদের দেশের দুর্ভাগ্য। এবং আপনারা জানেন কিনা জানি না, স্বৈরাচারের আমলে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় 2500 করে টাকা দিত প্রত্যেক বছর। জানেন? প্রত্যেক মাসে মাসে দিত। আপনারা জানেন? জানেন না। কারণ সেই টাকাটা ছিল এই শ্রমিকদের জন্য বৈদেশিক ভাবে চাওয়া, বা তাদেরকে অনুদান দিয়েছিল যে এই দেশের শ্রমিকরা অনাহারে থাকবে না। সেই টাকাগুলো বিগত এই দুঃশাসনীয় সরকার আত্মসাৎ করেছে। তাদের দলীয়করণের যে ছাত্রলীগ নামের লোকগুলো আছে, যে অমুক দলের লোকগুলো আছে, তাদেরকে দিয়েছে। আসলে শ্রমিকদের ভাগ্য এরকম। আমরা কেউ না আমাদের ভাগ্য খারাপ, আমরা শ্রম আইনটা ভালোভাবে জানি না। আজকে আমার এখানে যারা কথা বলে গেছেন, তারা আপনাদের পক্ষে কথা বলে গেছেন। এখন আপনাদের করণীয় হচ্ছে আপনাদের নিজ ফেডারেশন, নিজ সংগঠন জাতীয় শ্রমিক জোটকে ছাতা মনে করে আপনারা তাদের কাছে সকল সার্বিক সহযোগিতা চাবেন এবং তারা আপনাদের সেবা করতে বাধ্য। জাতীয় শ্রমিক জোটের যে কোনো শাখা আছে, আপনারা সহযোগিতা চাবেন বাংলাদেশে, সেখানে তারা চট্টগ্রাম বলেন, সাভার আশুলিয়া বলেন, গাজীপুর বলেন, উত্তরা বলেন, ঢাকায় বলেন, যেখানে যাবেন এই জাতীয় শ্রমিক জোট আছে আপনাদের পাশে। কারণ এই জাতীয় শ্রমিক জোট আজকে নয়, এই জাতীয় শ্রমিক জোট 1969-এর গণ আন্দোলন থেকে তৈরি হওয়া নয়। এই শ্রমিক জোট আজকে এই জোট মুক্তিযুদ্ধের সময় সে এই আন্দোলন সংগ্রাম করেছে এবং নিজেরা, আমাদের যে ভাইস প্রেসিডেন্ট মারা গেছে উনি ছিলেন মুক্তিযোদ্ধা, আমাদের বর্তমান সভাপতি যিনি আছেন উনিও বীর মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র নিয়েছে সেই শ্রমিক নেতা, তারপরে কি করতে হয়েছে? অস্ত্র নিতে হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, 1971 সালে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়েছিল শ্রমিকরা। আপনারা জানেন? কিন্তু আমরা শ্রমিক শ্রেণীরা মুক্ত নয়। কেন মুক্ত নয়? আমরা একত্রিত নয়, আমরা চাঁদাবাজ নয়, যার জন্য আমাদের এই অবস্থা। আর সময় স্বল্পতার কারণে মনে হয় অনুষ্ঠান শেষ করার দরকার। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এখানে আসার জন্য আমি আন্তরিকভাবে জাতীয় শ্রমিক জোটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।